দীঘা। আমরা বাঙালিরা মাত্র দুদিনের ছুটি পেলেই কিন্তু আগেই চলে যাই দীঘা ঘুরতে। আর এর মধ্যেই 30শে এপ্রিলে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন। তো অনেকেই আছো তোমরা যারা এই দীঘাতে গিয়ে এই শুভক্ষণে উপস্থিত থাকতে চাইছো, কিন্তু কোনো রকম কোনো এক্সপ্রেস ট্রেনের টিকিট পাচ্ছ না। আবার অনেকেই আছো তোমরা আমার মতন যারা কিন্তু বাসে করে জার্নি করতে একদম পারো না। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। তো ইউটিউবে কিন্তু তোমরা প্রচুর ভিডিও পেয়ে যাবে যেখানে কিন্তু বলা আছে যে হাওড়া থেকে দীঘা অবধি 40 টাকার বিনিময়ে কীভাবে তোমরা লোকাল ট্রেনে জার্নি করে দীঘা পৌঁছে যেতে পারবে। কিন্তু দীঘা থেকে তো আবার তোমাকে বাড়িতেও ফিরতে হবে, তো দীঘা থেকে হাওড়া অবধি কীভাবে তোমরা মাত্র 40 টাকার বিনিময়ে ফিরে আসতে পারবে লোকাল ট্রেনে করে, আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিকু কি দুনিয়া, আর আমি হচ্ছি রিয়া। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে 40 টাকায় তোমরা কিভাবে দীঘা থেকে হাওড়া ফেরত আসবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো দীঘা থেকে হাওড়া অবধি কিন্তু তোমরা কোনো রকম কোনো ডাইরেক্ট ট্রেন পাবে না, তো লোকাল ট্রেন পাবে না। তোমাদেরকে দীঘা থেকে পাঁশকুড়া অবধি ট্রেন সার্চ করতে হবে ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে, যেখানে তোমাদের দেখাবে 68114 দীঘা পাঁশকুড়া লোকাল, ঠিক আছে, যেটা আছে ভোর 5:45। এটা সম্ভবত 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, কারণ আমরা যেদিন এসেছিলাম সেদিনকে তো 2 নম্বরেই দিয়েছিল। তোমরা একটুখানি ওখানে জিজ্ঞেস করে নেবে। তো এই ট্রেনটা কিন্তু দীঘা থেকে পাঁশকুড়া অবধি আসে। আর তোমরা ভয় পেও না, পাঁশকুড়া আসার পরে তোমাদেরকে কোনো রকম কোনো ট্রেন চেঞ্জ করতে হবে না, তোমরা সেই ট্রেনেই বসে থাকবে। পাঁশকুড়া আসার পরে দেখবে যে অনেকেই কিন্তু নেমে আছে, সেটা দেখে কিন্তু একদম ভয় পাবে না, তোমরা বসেই থাকবে। কিন্তু সেখানে গিয়ে পাঁশকুড়া লোকালটাই নাম্বার চেঞ্জ করে তখন নাম্বার হয়ে যায় 38418, তো তখন হয়ে যায় এটা পাঁশকুড়া সাঁতরাগাছি লোকাল। তো সেই ট্রেনটাই তোমাদেরকে নিয়ে চলে আসবে সাঁতরাগাছি অবধি। তো সাঁতরাগাছি থেকে তোমরা যে কোনো হাওড়াগামী ট্রেন ধরে কিন্তু হাওড়া চলে আসতে পারো। তো এক ট্রেনেই কিন্তু তোমরা দীঘা থেকে সাঁতরাগাছি অবধি চলে আসবে, দিয়ে সাঁতরাগাছি থেকে তোমরা হাওড়া চলে আসতে পারো। আর যাদের বাড়ি কিন্তু শালিমারের দিকে তারা কিন্তু এই একই ট্রেনে শালিমারের দিকে চলে যেতে পারো। এই একই ট্রেন কিন্তু আবার নাম্বার চেঞ্জ করে শালিমারের উদ্দেশ্যে রওনা দেয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু কোথাও নেই যেখানে কিন্তু কেউ বলে না যে তোমরা দীঘা থেকে হাওড়া অবধি কীভাবে লোকাল ট্রেনে করে ফিরতে পারো, আমি একমাত্র বললাম। তো এত বড় একটা ইনফরমেশন দেওয়ার জন্য একটা সাবস্ক্রাইব তো বানতা হ্যাঁ বলো। তো জলদি তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি তোমাদের জন্য আরও নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, দীঘাতে আমরা কিন্তু এবার গিয়ে রয়েছিলাম একটা 250 টাকার রুমে, সেই রুমটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও গিয়ে সেই রুমগুলোতে থাকতে পারো। আর অ্যাফোর্ডেবল রেঞ্জে আরও নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে, তো সেগুলো দেখার জন্য কি করতে হবে, তোমাদেরকে কিন্তু জলদি সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা যারা ভাবছো যে লোকাল ট্রেনে জার্নি করতে পারবে না বা কীরকম হবে, তো দেখো তোমাদেরকে আমি এখানে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমরা যেদিন এসেছিলাম সেদিনকে ঠিক কত লোক এসেছিল, এত লোক সাঁতরাগাছিতে নেমেছিল। তো তোমরা ভেবো না, অনেকেই আছে যারা কিন্তু ট্রেনের টিকিট পায় না বলে এইভাবেই কিন্তু তারাও লোকাল ট্রেনে করে জার্নি করে ঘুরতে যায়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।